আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে সিম্পল একটি রেসিপি নিয়ে এসেছি, কিন্তু আমি যেভাবে রান্না করেছি এটা খেতে খুবই ভালো হয়েছিল। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর এরকম একটা তরকারি হলে ভাতের সাথে কিন্তু আর কিছুই লাগে না। যাদের রুচি হয় না খেতে তাদেরও খুব ভালো লাগবে এই তরকারিটি আশা করি। তো আজকে আমি একটি শুটকি তরকারি রান্না করব, তাই এই জন্য আমি আলু পাতা নিয়েছি। আলু পাতাগুলোকে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর এর মধ্যে 5-6টি কাঁচামরিচ ফালি ফালি করে দিয়েছি। আর একটি আলু আমি চিকন চিকন করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর আলু পাতা দেখলেই আপনারা চিনতে পারছেন। তো এখানে আমি শুটকি নিয়েছি, এটাকেও আমি খুব ভালো করে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। এবার একটি কড়াইয়ের মধ্যে আমি আলু পাতা, মরিচ, আলু, রসুন কুচি, স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ি, মরিচের গুঁড়ি, শুটকিতে কিন্তু মরিচটা খুব বেশি হলে ভালো লাগে, তো আমি ঝালটা একটু বেশিই দিচ্ছি, ধনিয়ার গুঁড়ি, আদা রসুনের পেস্ট সামান্য, তবে এখানে রসুনের পরিমাণটা একটু বেশি আছে। আর সেই শুটকিটা দিয়ে দিলাম, ভিজিয়ে রাখা পানিটাও দিয়ে দিলাম। এবার একটু চেপে চেপে দিয়ে আমি এটাকে ঢেকে রান্না করব। আমি কিন্তু এর মধ্যে এসে নেড়ে চেড়ে দিয়ে গেছিলাম, তো দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু একদম কমে গেছে আর সিদ্ধও হয়ে গেছে। এই পর্যায়ে আমি তেল দিয়ে নিচ্ছি, রান্নার তেল। তারপর দিয়ে দিলাম সামান্য একটু পানি। শুটকি তরকারিতে তেলটা পরে দিলে কিন্তু খেতে খুবই ভালো হয়। আপনারা অবশ্যই এভাবে রান্না করে দেখবেন। তো আমি আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আবার ঢেকে রান্না করছি। ফাইনালি যখন মোটামুটি এরকম মাখা মাখা হয়ে যাবে তখন আমি এটাকে সার্ভ করে নিব। খেতে খুবই মজার হয়েছিল এই শুটকি তরকারিটি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাই অনেক ভালো থাকবেন আল্লাহর রহমতে। আমার জন্য দোয়া করবেন। আর অবশ্যই এই রেসিপিটি এইভাবে ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।